আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটা মেয়ের স্বপ্ন তার নিজের একটা সুন্দর সাজানো গোছানো সংসার হোক। ঘরে দামি দামি ফার্নিচার না থাকলেও সেখানে অনেক শান্তি থাকে, অনেক সুখ থাকে। মেয়েদের নিজের সংসার ছাড়া পৃথিবীতে কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না, নিজের ঘরে শান্তিটাই অন্যরকম। আর আমরা নিজের ঘর নিজের পরিবার নিয়ে ভালো থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা মেয়েরা নিজের সংসারে 4টা ভাত মরিচ ডালা দিয়ে খেলে তাতে শান্তি। নিজের সংসারে নিজের ইচ্ছা মতো যখন যা ইচ্ছা তাই করা যায়। যখন এটা খাবো না ওটা খাবো না, 1 গ্লাস পানি খেলেও অন্যের সংসারে হিসাব লাগে, কিন্তু নিজের সংসারে সেটার কোনো হিসাব লাগে না। নিজের ইচ্ছা মতো চলা যায়, নিজের ইচ্ছা মতো খাওয়া যায়, নিজের ইচ্ছা মতো পড়া যায়। স্বাধীনতা নিজের কাছে থাকে। তাই তো আমি আমার সংসারের কাজগুলো প্রতিদিন নিয়ম করে গুছিয়ে করি, যাতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে হ্যাপি থাকতে পারি। তো এই তো আমি সকাল সকাল আমার ছেলের অনেকগুলো ড্রেস ময়লা হয়েছিল, তো সেগুলোকে আমি জেটে ভিজিয়ে রেখেছিলাম। তো এখনটা আমি পরিষ্কার করে কেচে নিচ্ছি, কারণ যেহেতু আপডে ছেলের স্কুল ছুটি আছে, তো তার ইউনিফর্মগুলো অনেক ময়লা হয়েছিল। গরমের দিন একটা পোশাক একবার পরলে আর সেটা পরা যায় না, ঘামে নষ্ট হয়ে যায়। তো আমি কাপড়গুলো পরিষ্কার করে ছাদের উপরে নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু বৃষ্টি হয়েছিল রাত্রে, বাড়ির মধ্যে একটু রোদ কম আর ছাদে অনেক রোদ আর বাতাস, তো ছাদে আমি দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আকাশটা অনেক সুন্দর হয়ে আছে, কারণ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আর সকালে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর সকালের আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে, আকাশটা মনে হয় যে ফ্রেশ হয়ে, যেমন মানুষ কান্না করলে মনটা হালকা হয়, তেমনি আকাশ থেকে বৃষ্টি পড়লে আকাশটা অনেকটাই হালকা হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। তো আমি কাপড়গুলো আমার ছেলের একটা একটা করে আমি দড়িতে মেলে দিয়ে দিচ্ছি, শুকিয়ে যাবে। তারপর আমার কাপড় মেল হলে আমি নিচে যাব। তারপর রান্নার কেটে কুটে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায়, তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটাকে আমি কষিয়ে রান্না করব। তো একদিকে ভাত দিয়েছি এক চুলা, আর এক চুলা মিষ্টি কুমড়াটাকে আমি কষিয়ে নিয়েছি। তো হালকা কষিয়ে তারপর পানি ঢেলে সিদ্ধ করে নিব। তো এভাবে আমি মিষ্টি কুমড়াটা রান্না করি, আর এভাবে আমাকে খেতে মজা লাগে। আর আমার ছেলে মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ করে, তার জন্য আরও মিষ্টি কুমড়া রান্না করা। তো আমরা বরাবরই মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলায় রান্না খেতে অনেক মজা। তো আর এদিকে আমি মাছ রান্না করব, তো রুই মাছ দিয়ে পটল রান্না করব। তো আমার ছেলে যেহেতু মাছ খায় না, তো আমি আর আমার শ্বশুর শাশুড়ি আমরা 3জন আমরা মাছ পটল, আর আমার ছেলে মিষ্টি কুমড়া খাবে। আর তার জন্য 2টা ডিম সিদ্ধ করতে দিয়েছি, সে দুটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব, তো সে ভুনা দিয়ে খেয়ে নিবি। তো মাছটা অনেক খাওয়ার চেষ্টা করি, কিন্তু খাই না। তো এখানে মাছের ডিম ছিল, তো মাছের ডিমটা আমার ছেলে অনেক পছন্দ, মাছ খাবে না কিন্তু মাছের ডিমটাই খায়। আর ছেলের জন্য 2টা আমি ডিমকে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, তো সবজি দিয়ে, মিষ্টি কুমড়া সবজি দিয়ে আর ডিম দিয়ে খেয়ে নিবে। তবে একটা মা যতটাই কষ্ট হোক না কেন, সন্তান ভালো থাক, সন্তানের ভালো চাইবে, সন্তান ভালো খাক, ভালো থাকুক, এই জিনিসটা একটা মা চাইবে, তাতে যতই কষ্ট করা হোক। তো রান্না বান্না কমপ্লিট করে টেবিলের উপরে ঢেকে রেখে তারপর আমি এসেছি যে বিছানাটা চাদরটা ঝাড়ু দিয়ে ভালোভাবে ধুলা হয়েছে, কয়েকদিন থেকে ঝাড়া হয়নি তোষকটা। তো তোষকটা আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে তারপর আমি তোষকের উপরে একটা ক্যাথা বিছিয়ে তারপর চাদর পাড়ি আমরা। তো আমি ক্যাথাটা আমার আম্মুর হাতে সেলাই করা, তো আমি ক্যাথাটা বিছিয়ে তারপর চাদরটা পেরে নিব। আর কয়েকদিন থেকে মানে কাঁথাটা তুলে ঝাড়া হয়নি, তার জন্য অনেক ধুলা হয়ে গেছে। আর আমার ছেলে তো আছে, তো একটু আগোছালো হবে। আর পাশে জানালা দিয়ে অনেক ধুলাবালি পড়ে, যেহেতু বিছানার পাশে ধুলা, মানে জানালা তো অনেক ধুলা এসে পড়ে। কিছু করার নাই, প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয় আর করে নিতে হয়, করে নিই। তো আমি চাদরটা বিছিয়ে নিব, তারপর আমার অনেক কাজ আছে। তারপর বাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি গোসল করব, ছেলেকে গোসল করাবো। আমার ছেলে এখনও স্কুল থেকে আসেনি, আসার ওপরে হয়ে গেছে। তো 1টা বাজলে আমার ছেলে চলে আসবে, আর আমার 12:30 বাজতে বাজতে আমি রান্না কমপ্লিট করে নিই, যেহেতু আমার ছেলে এসে তাকে খাবার দিতে হবে, তাকে গোসল করে দিতে হবে, তারপর একটু পরই তার প্রাইভেটে চলে যাবে। তো আমি তাড়াতাড়ি করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমার ছেলে আসলে আবার কাজ করতে আমাকে অনেক ভারী ভারী লাগে, কেন যেন এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। আর সে আসার আগে আমি রুমটাকে ভালোভাবে গুছিয়ে নিই, আর সে আসলে আগে বিছানার উপরে শুইবে,
তারপর হচ্ছে রেস্ট করে তারপর হচ্ছে সব কিছু করবে। তো আমি বিছানাটার বালিশগুলোকে সবকে আমি ঝেড়ে ঝুড়ে হচ্ছে ভালোভাবে রেখে দিচ্ছি। তবে এ ঘরে কিছু না থাক তারপরও আমার ঘরে আমার শান্তি, আমার সুখ, আমার সব কিছু। আমি যদি বাবার বাড়ি যাই 1 রাত 2 রাত যদি থাকি সেখানে আমার ঘুম হয় না, মনে হচ্ছে কেমন যেন লাগে। তো আমি বিছানাটা ঝাড়ু দিয়ে আমি চলে এসেছি আবার ছাদে। ছেলের পোশাকগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ে যাব। তারপর আমি গোসল করে খাওয়া দাওয়া করব। তো আমি নিচে চলে যাব। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।